আসসালামু আলাইকুম। আমি একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি। গতকাল ১১টা প্রায় ১২টার সময় আমি বুদ্ধিজীবী কবরস্থানে গেলাম। গিয়ে কবরস্থানের আশপাশ পরিষ্কার করলাম। এসব পশু পাখিরে খাবার দিলাম। দিয়ে ২ জন বীরশ্রেষ্ঠর কবর এবং আশপাশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার শেষে দেখা গেল যে পলকগুলাতে এবং আশপাশে প্রচুর ধুলাবালি জমে আছে। তখন ভাবলাম কি যে এগুলো ধুয়ে দিই। ধুয়ে দিলে একটু ভালো লাগবে। আর না ধুলে কিন্তু ভালো লাগে না। তখন আমি আনসার সদস্যদেরকে বলে মোটরটা ছাড়িলাম। ছাড়লে কিছুটা অপেক্ষা করতে হলো যে পানি আসতে একটু দেরি হয়েছিল। তো অপেক্ষা করতে, করতে সন্ধ্যার সময় পানি চলে আসছে। তখন সন্ধ্যা হয়ে গেছে। তখন চলে আসলো। তখন ভাবলাম যে এতক্ষণ অপেক্ষা করলাম, পানিটা আনলাম, এখন ধুয়ে নিই। যখন ধুইতে শুরু করলাম তখন কিন্তু আমার কাছে ঠান্ডা লাগে নাই। কাজ করতে, 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 করতে তখন কিন্তু আমার গায়ে ঠান্ডা স্পর্শ করতে পারে নাই। সব গাছগাছালি এবং আশপাশ বিশিষ্টদের সমাধির ফলক সবকিছু ধুইলাম। ধুয়ে শেষে গেটটা ধুইলাম। গেটটা ধুয়ে মানে প্রায় রাত্র ৮টা বেজে গেছে। তখনও কিন্তু আমার ঠান্ডা লাগে নাই। তখন ধোয়া মোছা শেষ, তখন থেকে আস্তে, আস্তে আমার শরীরটা কেন জানি বরফের মতো শীতল হয়ে যাচ্ছে। তখন তাড়াহুড়া করে আমার সরঞ্জামগুলো থামাইলাম। থামায়ে যখন আমি বাসা দৌড়ে চলে আসলাম, তখন আমার আস্তে, আস্তে ঠান্ডা কিন্তু লাগতেছে। তখন বাসায় এসে আমি খাবার খেলাম। খাবার খাওয়ার পর দেখি আমার ভিতরে মনে হয় এই ফ্রিজের মতো ঠান্ডা হয়ে চলে আসছে। তখন আমি ল্যাবের ভিতরে ঢুকলাম। অনেক চেষ্টা করে দেখি আমার এত ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে আমার শরীরে একদম শীতল হয়ে যাচ্ছে। আসলে এভাবে এই ধরনের ঠান্ডায় হয়তো মানুষ মারা যায়। আমরা অনেক সময় আমরা কাজে লেগে যাই। আমরা কিন্তু সেই ঠান্ডাটা উপলব্ধি করতে পারি না। পরবর্তীতে কিন্তু ঠান্ডাটা লাগে। এইজন্যই আমরা যারা কাজ করি বা আমরা ঠান্ডার মধ্যে অনেক সময় কাজ করি কিন্তু ঠান্ডাটা ভিতরে ঢোকার আগে যেন আমরা আমাদের কাজগুলো শেষ করে ফেলি। এইজন্য সচেতন করার জন্য সবার সাথে শেয়ার করলাম।